আজকে তোমাদের দেখাবো যে খুব সহজে কিভাবে তোমরা বাড়িতে রুমালি রুটি বানাতে পারো। আচ্ছা চলো, ফার্স্টেই আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি, যেটা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো গমের আটা, ঠিক আছে, সেটাকেও কিন্তু চেলে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে লবণ। এরপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, আর সেটাই আমি করছি। মিশিয়ে খুব ভালো করে হাত দিয়ে একদম মিশিয়ে নিতে হবে যাতে সমস্তটাই মিশে যায়। এরপর দিয়ে দিলাম টক দই। আচ্ছা, ফার্স্টেই দিয়ে দিয়েছিলাম, ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আরেকটু দিয়ে দিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এবার এই মিশ্রণটা কিন্তু পুরোটাই টক দই আর কি মাখতে হবে, জল দেওয়া চলবে না। আমি দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি, আর এটা ফার্স্টে কিন্তু খুবই স্টিকি টাইপের হবে, তোমরা দেখতেই পারছো। তো এই যে দেখো, এখন আমি হালকা করে ফাঁকা করে নিলাম, কারণ এখন দেব তেল। বেশ অনেকটা পরিমাণে এখানে তেল যায়, মোটামুটি হাফ কাপের মতো তেল যাবে এখানে, আর এটা হচ্ছে রিফাইন্ড তেল, ঠিক আছে। তো এবার তেলটাও কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে একদম পুরো ময়দার সঙ্গে তেলটা মেখে যায়। এবার দেখো পুরোটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়েছে এবং অনেকটাই কিন্তু স্টেডি হয়ে গেছে। আটার ডোটা স্টেডি মানে কি, মানে হাতে লাগছে না, তোমরা দেখতেই পারছো একদম খুবই সফট একটা ডো তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর এটা রেস্টে রেখে দেবো একদম 1 ঘন্টার মতো। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখো 1 ঘন্টা কিন্তু হয়ে গিয়েছে, আর ডোটা একদম সেট হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পারছো। এই মুহূর্তে ডোটাকে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর কিন্তু লেচি কেটে বেলতে শুরু করে দেব, অল্প আটার বা ময়দার ছিটে দিয়ে, ঠিক আছে। চলো, এই যে বেলাটা কিন্তু খুবই স্মুথ হয়, আর খুব একটা আটা বা ময়দা লাগে না। তবে কি একটু যেহেতু ময়দা না, টানলে একটু ছোট হয়ে যায়। আর রুমালি রুটি কিন্তু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে, কিন্তু যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি তো আর পারবো না এটা করতে, ওই জন্য আর কি এভাবেই বানাচ্ছিলাম, মানে চাকতি বেলনার উপরেই। এরপরে খুব ভালোভাবে বেলে নেওয়ার পর কিন্তু এই যে দেখো, এখানে কড়াইটা উল্টে কিন্তু গরম করে দিয়েছি, আর অল্প লবণ জল দিয়ে মুছে নিয়েছিলাম কড়াইয়ের পেছন দিকটা। এবার এটা গরম হলে আমরা কিন্তু রুটিটা এখানে দিয়ে দেব। যেহেতু আমাদের কাছে তন্দুরি নেই, তো রুমালি রুটি তো এইভাবেই বানাতে আমি দেখেছিলাম আর কি ভিডিওতে, ওই জন্য আমি এভাবেই বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। কিছুক্ষণ পর দেখো উল্টে নিলাম, কারণ এই পিঠটা অলমোস্ট সেঁকা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হালকা একটা কালার এসে গেছে। এবার দেখো এই পিঠটাও খুব ভালো করে কিন্তু আমরা সেঁকে নিচ্ছি, আর এই যে দেখো ফুলে ফুলে উঠছে, দ্যাট মিন্স খুব ভালো করে সেঁকা হচ্ছে। এই পর্যায়ে একটা কাপড় নিয়ে এটাকে প্রেস করে করে খুব ভালো করে সেঁকে নেব, তাহলে কি হবে, চারিপাশে কিন্তু আগুনটা বা তাপটা ইকুয়ালি লেগে যাবে। তো এই যে প্রেস করে করে খুব ভালো করে আমরা কিন্তু এটা বানিয়ে নিচ্ছি রুটিটা, তোমরা দেখতেই পারছো। এবার কিন্তু এটা বানানো কমপ্লিট, তুলে নিচ্ছি রেডি সার্ভ করার জন্য। আমি কিন্তু এখানে সার্ভ করেছি চিকেনের সাথে। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।